সাজাবো কই ফুল সাজার বদনে ধনে নাচো তোদের। হ্যালো গাইজ, ইটস মি রিমি। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিমিস ডায়েরি। তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি বিকেলবেলার থেকে। সকালবেলা কি জানো তো, এতটাই গরম পড়ে যে ভিডিও শ্যুট করার মতন আর শরীরে শক্তি হয়ে ওঠে না। আর কি বলো তো, সকাল থেকে মাথাটা এত যন্ত্রণা করছে, ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে ভিডিও শ্যুট করার মানে শরীরে ধৈর্য ছিল না। কিন্তু নতুন চ্যানেল, প্রত্যেক দিন যেহেতু ভিডিও দিতে হবে, তাই বিকেলবেলা একটু শরীরটা ভালো লাগছিল, তাই বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো সারাদিনই সংসারে প্রচুর কাজ থাকে, বিকেলবেলাও কিন্তু কম কাজ থাকে না। ওই ধরো বিকেলবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে দিতে হয়, কারণ কি বলো তো, সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যাবেলা ঘরটা ঝাড় দিয়ে দরজায় জল না দিয়ে কিন্তু সন্ধ্যাটাও দেওয়া যায় না। কি বলতো, দুপুরবেলা তো মাথা এতটাই যন্ত্রণা করছিল, তো সারাক্ষণ ধরে কিন্তু কোনো ঘরও পরিষ্কার করিনি। আর আমার বাড়িতে যেহেতু ক্যান্ডিশনা আছে, তার লোমটা কিন্তু খুব উঠছে, তাই কিন্তু প্রত্যেক দিন আমার ভ্যাকিউম দিয়ে লোমগুলোকে তুলতে হয়। তো সকালবেলা যেহেতু করতে পারিনি, তাই আজকে বিকেলবেলায় একটু ঝেড়ে নিচ্ছি ভ্যাকিউম দিয়ে। আর এতটাই লোম উড়ে যে ঝাড় দিলেও কিন্তু লোম যায় না ঠিক মতো। যাদের বাড়িতে কুকুর আছে তারাই কিন্তু বুঝতে পারবে যে লোম মানে কি পরিমাণে উঠছে আর উঠতে থাকে। ফ্যানের হাওয়াতেও কিন্তু চারিদিকে লোম ছড়িয়ে যায়, তার জন্য ঝাঁটা দিয়ে ভালো করে লোমটাও বের করা যায় না। একমাত্র ভ্যাকিউম দিয়ে টানলেই কিন্তু ভালোভাবে সব লোমগুলো উঠে যায়। তো প্রত্যেক দিনই এই ভ্যাকিউম নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়। তো শরীর ভালো না লাগলে এগুলো করা কিন্তু সম্ভব হয় না। কিন্তু ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিন্তু যখন সময় পাই তখনই কাজগুলো করে নিই। আর এইখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ভ্যাকিউম দিয়ে পরিষ্কারটা করেও নিয়েছি। আর সন্ধ্যাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইখানে কিন্তু আমি সন্ধ্যাবাতিও দিয়ে দিচ্ছি। আর গোপাল সোনারা কিন্তু আজকে এখানে বসে রয়েছে, ওদেরকে এখন আর কিছু খাবার দেব না, একবারে 7টার পরে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এখন কিন্তু শুধু সন্ধ্যাবাতিটাই দিয়ে দিচ্ছি। একার সংসারে কিন্তু যখন নিজের সময় হয় তখনই কিন্তু নিজের মতন করে কাজটা করা যায়। বাড়িতে যখন বেশি লোক থাকে তখন কিন্তু কাজ তাদের মতামত দিয়েই করতে হয়। তো এখন যেহেতু আমার সংসারে আমরা 3জনই আছি, তাই আমি আমার সময় মতনই কাজ করি। তো এখানে কাপড় চোপড় গুছিয়ে একটা সাইডে রেখে দিলাম, যখন সময় হবে তখন আবার গুছিয়ে নেব। আর কি বলো তো, বিকেলবেলা একটু গাটা ধুয়েছিলাম, তো কাচাকুচি করিনি, তো সেই কাচাগুলো এখন একটু করে নিচ্ছি। কারণ এই কাচাকুচি যদি না করে রাখি তাহলে কিন্তু কাপড়গুলো জমে থাকবে, তারপর ওই আমারই খাটনি কষ্ট। তার চেয়ে বরং অল্প থাকতেই সব কেচে নেওয়া ভালো। তো কাপড়গুলো নিয়ে একবারে ছাদে চলে এসেছি। তো কাপড়গুলো ছাদে মেলে দিয়ে গাছে একটু জল দিয়ে দেবো। তো আজকের ওয়েদারটা একটু রোদটা কম আছে, সুতরাং গাছগুলো আমার খুব সুন্দর হয়ে হাসি খুশি রয়েছে। রোদ বেশি উঠলে কিন্তু গাছগুলো খুব কষ্ট পায়, নরম হয়ে যায়। তো আজকের ওয়েদারটা বেশ একটু মানে রোদটা কম কম আছে, কিন্তু গরম কিছুতেই কম নেই। তো দেখতেই পাচ্ছি আমার গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি, একবারেই ছাদের কাজটা সেরে নিচ্ছি আর কি। অনেক আগে জানো তো আমার গাছ ছাদ ভর্তি ছিল, মানে 50টার ওপরে টব ছিল, কিন্তু এত টব রাখার কারণে আমার ছাদ পুরো ফেটে গেছে, যার জন্য আমি সব টব একদম নিচে নামিয়ে দিয়েছি। আর কিছু কিছু টব রেখেছি, আবার ভাবছি যে আস্তে আস্তে সব টবগুলোকে উপরে তুলে নেব।
বাজার থেকে ফল সবজি সব নিয়ে এসে কিন্তু কোনো কিছু গুছানো হয়নি আর কি। তো ফলগুলো আলাদা প্লাস্টিকে রয়েছে, গোপাল সোনাকেও ফলটা দিতে হয়, তাই ভালোভাবে আগে ফলগুলোকে ধুয়ে ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিই। আর সব জল শেষ হয়ে গেছিলো, তো জলগুলো ভরে রাখলে একটু ঠান্ডা হয়ে থাকে, যেহেতু ঠান্ডা আছে ঘরটা, তাই জলগুলো এখানে রাখলে ভালোই ঠান্ডা থাকে। তারপর সন্ধ্যা হয়ে গেল, এই কাজ সব সারতে আর এখানে সন্ধ্যাবাতি দিতে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আমার গোপাল সোনা আর মাধব সোনা বসে রয়েছে, তাদেরকে কিন্তু এখন কোনো কিছুই খেতে দেব না, একবারে 7টার সময় দিয়ে ঘুম পাড়িয়ে দেব। আর এখানে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে কাজ করে করে কিন্তু ক্লান্ত হয়ে গেছি। কথায় আছে না, যতই কষ্ট করো, কষ্টের পরে কিন্তু একটা সুখের মুখ তুমি অবশ্যই দেখতে পাবে। আর এইখানে দেখো, আমার ক্যান্ডি সোনাকে খেতে দিলে কিন্তু কিছুতেই একা একা খায় না, ওর পাশে বসে ওকে খাইয়ে খাওয়ার এন্তুটা আনতে হয়, তারপরে কিন্তু ও খাওয়াতে ভালো করে মুখ দেয়, না হলে পেটে যতই খিদে থাক ও কিন্তু একা কিছুতেই খায় না। ক্যান্ডি সোনা হলো আমাদের ঘরের বড্ড আদরের, তো বেশি আদর করে করে এমন অবস্থা হয়ে গেছে যে খাইয়ে না দিলে খায় না। আর খাওয়ার পরে দেখো উনি ঘুমাবে, বিছানার মধ্যে থেকে বালিশটা দিয়ে রেখেছি, যেহেতু মেঝেটা ঠান্ডা তাই মেঝেতে দিয়ে রেখেছি। ওর চেয়ারের তলায় বসে রয়েছে শান্তি মাথায়। দেখো খাওয়া দাওয়া করে পেট টান টান হয়ে গেছে, এবার ওর শান্তি। আর রাত্রেবেলা আজকে ঘরে কোনো খাবার বানাই নাই, ছেলে বলল যে বাইরে থেকে মা খাবার নিয়ে আসি। আমি বলছি যা ইচ্ছে সেটাই করো বাবা, একটা দিন অন্তত আমিও বিশ্রাম পাই। তো ছেলে এখানে খাবার নিয়ে চলে এসছে, আর এইখানে আমিও খাবার পরিবেশন করে দিচ্ছি ছেলেকে, কারণ ছেলে অফিস থেকে সে কিছুই খায়নি। আর এখন কিন্তু রাত বাজে 9:30, আর খাবারটাও যেহেতু গরম আছে তাই মা ছেলেতে খেয়ে নিচ্ছি। আজকে আমরা বাড়িতে শুধু আমরা দুজন আর ক্যান্ডি সোনা আছি, কারণ আমার হাজব্যান্ডের আজকে নাইট ডিউটি যেহেতু, তাই মা ছেলে এই খাবার খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। খেয়ে দিয়ে তারপরে ভিডিও এডিটিং রয়েছে, অনেক কাজই রয়েছে, বিছানা করা রয়েছে, ক্যান্ডি সোনাকে নিয়ে ছাদে যাওয়ার আছে, অনেক কাজ বাকি আছে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করতে চলে যাব। আর তোমরা সকলেই যদি আমার এই চ্যানেলের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। হ্যাঁ, তোমাদের এই ভিডিওর চ্যানেলের মাধ্যমে আমি আরও একটা চ্যানেলের কথা বলছি, যে আমার আরও একটা চ্যানেল আছে যেটাতে শুধু আমি ডেইলি ব্লগ গোপাল সোনার ভিডিও পোস্ট করি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই গিয়ে ওখানে ভিজিট করে আসতে পারো। গোপাল সোনার চ্যানেলের নাম হলো রিমি ব্লগ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমিও ভালো থাকবো, কারণ ভালো না থাকলে নতুন নতুন ভিডিও তো আর দিতে পারবো না তোমাদের সকলের সঙ্গে, তাই আমিও ভালো থাকবো। সকলেই ভালো থাকো।